কৃষ্ণ ভক্তি নামক বুদ্ধি না হয়। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। পরিষ্কার করে দিলেন কৃষ্ণ সূর্য সম। সূর্য উদিত হলে অন্ধকার থাকে না। তা আমার সনাতনী পরিবারে অনেক পরিবারে এখন অন্ধকার। কেন? সেখানে কৃষ্ণ সূর্যের আলো পৌঁছাচ্ছে না। যদি সনাতনের প্রত্যেকটা পরিবার কৃষ্ণের সংসার কোন ছাড়িও না চায়, সেই পর্যায়ে প্রত্যেকটা পরিবার মন্দির হয়, প্রত্যেকটা পরিবারে কৃষ্ণ কথা চিন্তন, কৃষ্ণ ভজন পূজন সেবা ইত্যাদি হয়, তাহলে তাদের পরিবারে সূর্যের আলো পৌঁছাইবে, অন্ধকার থাকার কোনো সুযোগ নেই। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। আমি জপ তপ সাধন বলে কিছু জানি না, কিছুই জানি না। আমি যদি দুইটি হাত একসঙ্গে তুলে বলি, প্রভু আমি কিছু জানি না প্রভু, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম প্রভু। বলছে যে আমি নিজে আরে মায়া বন্ধন হইতে পার করে দিই। অন্য কাম যদি করে কৃষ্ণের ভজন, নামা গীতেও কৃষ্ণ তারে চরণ। কৃষ্ণ ভজন করতেছেন কিন্তু কামনাটা অন্য, মানে কৃষ্ণের পূজা করতেছেন, ভজন করতেছেন, ধন জন টাকা পয়সা গাছ কিছু আপনি চাইতেছেন। দয়াল বলতেছেন কৃষ্ণ কহে আমার মাঝে মাগে বিষয় বিষয় সুখ, অমৃত চারে বিষ মাগে সে বড় মূর্খ। যে আমাকে ভজন করতেছে ঠিক আছে, কিন্তু সে চাইতেছে আমার কাছে বিষয় সুখ। হ্যাঁ, অমৃত আমার কাছে আছে, সেটা চাইতেছে না। অমৃত চারে বিষ মাগে সে বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খের বিষয় কেনে দেব, সচরণ অমৃত দিয়া বিষয় বুলাইব। আমি তো বিজ্ঞ, আমার পুত্রটা, পিতা বলতেছেন যে আমার পুত্রটা মূর্খ। আমি বাজারে নিয়ে গেলাম, আমি তাকে সন্দেশ কিনে দিব, কিন্তু সে সেটা জানে না যে বস্তু খাইলে তার পেট খারাপ হওয়ার সম্ভাবনা, সে সেইটা দিকে চিল্লাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি তো মূর্খ না, আমি তো বিজ্ঞ, সুতরাং আমি সেটাকে দিব না, আমি তাকে সন্দেশ কিনে দিব। বলতেছেন যে বিশ্বের মূর্খ, আমি তাকে সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। আর সেই জায়গায় আমাদের একটু চমৎকার সুযোগ হয়ে গেছে যে আমরা যদি বিষয় লালসায় কৃষ্ণ শ্রীবাদ পদ্ম ভজনা যারা বিষয় লালসায় যারা উত্তর করে, তাদের জন্য কি আশার বাণী সেখানে দেওয়া আছে। কোনো না কোনো দিন হয়তো তারাও ভগবত শ্রীবাদ পদ্ম পাবে বা ভজন অধিকারটা কোনো না কোনো দিন একদিন পাইলেও তো হবে। আমরা যদি গৌর ভক্ত বলতেছেন যে ওকে বলে দাও আজ হতে তার দ্বার মানা, মানে সেজন্য আজ হতে আর কখনো আমাকে দেখা করে। ভক্ত বারান্দায় বসে ডুবতে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। আমার মেয়েরা বলল অদ্বৈতাচার্য, অদ্বৈতাচার্যের শিষ্য ছিল, বলল প্রভু ওর তো এই গুণ রয়েছে। প্রভু বললেন যে তুমি যদি বলো তাহলে আপনাকে মুক্ত করে দিলাম, তুমি যদি বলো, কেননা তুমি তার গুরু। হ্যাঁ, গুরু বললে সেটা পারে না। প্রভু বলছিলেন 20 জন্মে তোর হবে না, তারপর বললেন যে 20 জন্ম পরে সে আমাকে পাবে। 20 জন্ম আগে তো বাদ দিয়ে দিলেন একটাই, পরে বললেন যে 20 জন্ম পরে সে আমাকে পাবে গুরুদেবের আদেশের পরে, গুরুদেবের অনুরোধের পরে। ভক্ত বারান্দায় আবার আনন্দে লিপ্ত হতে লাগলো।
আমি 20 জন্ম পরেও তো তোমাকে পাবো। হ্যাঁ, 20 জন্ম তুমি নিজের মুখে বললে সেটা আর বিদ্যা হইতে পারে না। 20 জন্ম পরেও আমি তোমাকে পাবো। তো ওই জায়গায় আমাদেরকে আমাদের মতো হতভাগাদেরকে বলে দিলেন তারা বিষয়ে তাদেরও যদি আমাকে ডাকিস, হ্যাঁ, আমি ওদেরকে সচেতন অমৃত দিব। কাম লাগি কৃষ্ণ বোঝে পায় কৃষ্ণ রসে, কাম চাই দাস হইতে বিলাসে, সংসার ভ্রমিতে কোনো বাক্য কেহ তরে, নদীর প্রবাহে কেহ কাষ্ঠ লাগিয়ে তীরে। সংসার ভ্রমিতে কোনো ভাগ্য কেহ তরে, সংসার তো ভ্রমণ করতে, আমার সাধন নেই, জব কিছু নেই, তুমি চেষ্টাও নেই, তুমি করিও অহেতু কি সাধুদের অহেতু কি কৃপায় আমি আবার ধরে যাওয়ার একটি সম্ভাবনা আছে। কেমন করে পারি? নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে। আমরা নদীর পাড়ে বসা, একটি কাঠের টুকরো নদীর স্রোতে ভেসে যাচ্ছে। নদীর কিনারা পাওয়ার মতো সাধন ভোজন তার নেই, কোন সাধন ভোজন নেই, ভেসে যাচ্ছে, কিন্তু সে নদীর উপর সম্পূর্ণ নির্ভরশীল। কারণ সে জানে যে আমি চেষ্টা করার যে যোগ্যতা রাখি না, কুল পাওয়ার চেষ্টা করার তো আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, সুতরাং আমি নদীর উপরেই সম্পূর্ণ আত্মসমর্পণ করলাম। খাটের টুকরোটা তুমি চেষ্টা করলো না, নদীটা যখন বাঁক নিল, স্রোতের টানে সে ফুল পেয়ে গেল, হ্যাঁ পেয়ে গেল কিনা, সেটা নদীর প্রবাহ। তা আমরা যদি সম্পূর্ণ আত্মসমর্পণ করে অন্ততপক্ষে সাধুদের কাছে থাকতে পারি, তাহলেও সাধুদের না জানিও আত্মসমর্পণ করে থাকতে পারলেও সাধুদের কৃপায় সম্পূর্ণ তাদের কৃপায় একদিন পূর্বে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবাণী গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। কৃষ্ণ যদি কৃপা করেন, সরাসরি বলতে পারেন না, বলার মতো অবস্থাও নেই, গুরু রূপে এসে যান আমার কাছে, অন্তর্যামী গুরু এসে নিজের থেকে শিখিয়ে দেন কোন দিকে যাইতে হবে। আমরা বাদ থাকা বুঝলেও দীর্ঘদিনের সংস্কারের কারণে আমি আরেকটা সংস্কারে বসে আছি, সেই সংস্কারটাকে ছাড়তেও পারি না, ধরতেও পারি না, সিদ্ধান্তও নিতে পারি না। গুরু যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দিলেন, শুধু কৃপা করেই বসে থাকলেন না, উনি অন্তর্যামী গুরু রূপে আমার মাঝে এসে আমাকে বলতে লাগলেন যে রাস্তাটা তোমার এইরকম, এই যে রাস্তা তোমার, বলতে লাগলেন। আমরা বুঝলাম না, যদি না বুঝি অন্তর্যামীও না, তাহলে ওনার আমাকে ধরাই নিতে আরেকটু কষ্ট হবে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহো সংসার নয় ক্ষয়। মহতের যদি কৃপা না হয়, কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, সংসারের বন্ধন ভয়ের কোনো সুযোগ নেই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতে রাখিয়াছেন উপদেশ দিয়া। আমি ভগবানের জন্য কতটুকু কান্নাকাটি করি,
কতটুকু চেষ্টা, বছরে একবার 5 দিনের জন্য আসলাম, বাড়িতে জব টব কতটুকু আছে আমি যেটা নিজেই ভালো জানি। হ্যাঁ, তদুপরিও যদি আমার কোনো বন্ধু বিপদগামী হয় তাহলে নিজে আমি বারবার বুঝাইবার চেষ্টা করি। গুরু অন্তর্যামীর মতো বুঝাইলাম, বুঝলো না। তারপর কি করলাম, আবার অন্য একটা রূপ ধরে গেলাম অর্জুনের পাশে গিয়ে অর্জুনের কৃষ্ণ কৃপালু অর্জুনের উপলক্ষ করিয়া, অর্জুনের উপলক্ষ জগতে রাখিয়াছেন উপদেশ করিয়া, ওই জায়গায় গিয়ে আবার 60-70 দীর্ঘ বক্তব্য। কার জন্য? আমার জন্য। বুঝতেছি না আমি সেই জন্য। কি দেখাতে দিলেন অর্জুনকে? শুধু অর্জুনকে দিলেন? অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুনের উপলক্ষ করে আবার আমাদেরকে তার দিকে যাওয়ার যে বার্তা, সেই বার্তাটাই আবার সুচারুভাবে আবার অর্জুনের মাধ্যমে দিলেন। কি বললেন? অর্জুনকে বললেন মন মনা বাবু আমার ভক্ত আমার জানি নাম নমস্কার। বললেন যে আমার দিকে আসো, অন্যদিকে ছুটাছুটি করতেছো, আমার দিকে আসো। পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্ম যুগ জ্ঞান সব সাধি শেষে আজ্ঞা বলবান। এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করিসে শ্রীকৃষ্ণ ভজায়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করে কইলে সর্ব কর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, ভক্তির সামনে পরিষ্কার করে বলে দিলেন শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ। আদর শ্রদ্ধা, আদর শ্রদ্ধা। ভজনের রাস্তায় প্রবেশ করতে গেলে প্রথম শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর রুচি, তারপর প্রেম, তারপরে ভাব। এক নম্বরটা কি? শ্রদ্ধা। যদি শ্রদ্ধাটা আমার মধ্যে না থাকে, যদি আমি আমার ভজনের আনুষ্ঠানিকতাটা বাহ্যিক ভাবে করি, আপনি একটা 2 কিংবা 3 তলা একটি বিল্ডিং করবেন, 3 তলার বিল্ডিং এ যদি আপনি কোনো ফাউন্ডেশন না দেন তাহলে বিল্ডিংটা টিকবে? টিকবে না। ভক্তির যে স্ট্রাকচারটা আপনি দাঁড় করাবেন, সেই স্ট্রাকচারের ফাউন্ডেশন হলো শ্রদ্ধা, আদর শ্রদ্ধা। এক নম্বর বিল্ডিং এর তো নিচেই থাকে ফাউন্ডেশনটা। সেই জন্য ভক্তির ফাউন্ডেশন, ভক্তির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ফাউন্ডেশন হলো শ্রদ্ধা। এক নম্বর শ্রদ্ধা। শ্রদ্ধার উপর দাঁড়ানো সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর রুচি, তারপর প্রেম, তারপর ভাব। 6 তলা বিল্ডিং দাঁড়ানো কিসের উপর দাঁড়ানো? শ্রদ্ধার উপর দাঁড়ানো। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণে যদি আপনি ভক্তি করেন, সংসারের আর যত কর্ম আপনার আছে সব কর্মই করা সম্পূর্ণ হয়ে যায়। শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধায় অনুসারী। শাস্ত্র যুক্তি শুনি কোন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারে ও সংসার। শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী, তারা ভক্তের গুণায় পড়ে, তারা ভক্ত। তো ভক্তের মানে কি বলতেছে? উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুযায়ী তাদের যে শ্রদ্ধা যার যতটুকু আছে তার মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ নির্ণয় করা হয়। ভক্তের মানে উত্তম মধ্যম কনিষ্ঠ নির্ণয় করা আছে। আমার পূর্ব ভক্ত, এরকমই তো বিষয়টা। আচ্ছা, শাস্ত্র যুক্তে শুনি কোন দৃঢ় শ্রদ্ধা যার,
শাস্ত্র যুক্তি আমরা অনেক সময় দেখা যায় যে শাস্ত্রটা বসলাম গীতা পাঠে, গীতা কথা বলতেছি, দৈবী যে সেগুলো নেই, আলোচনাটা কিছু অন্য জায়গায়, সেটা হচ্ছে না। হ্যাঁ, শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা, যার উত্তম অধিকারী, সে উত্তম অধিকারী কি করতে পারে? সে তারই সংসার, সে একটা সংসার, একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, শাস্ত্র যুক্তি সে জানে না, মানে শাস্ত্র কিভাবে, শাস্ত্রের ব্যাকরণ তত্ত্ব তার জানা নেই, কিন্তু তার শ্রদ্ধাটা খুব দৃঢ়। দৃঢ়তাটা অনেক রকম, মাটিটাও শক্ত, এখানে একটু খাটিয়ে আপনি ঢুকাইতে পারবেন, এটার একটা দৃঢ়তা আছে। কাঠের টুকরাটাও দৃঢ়তা আছে, লোহা ঢুকাইতে পারবে, আর লোহারও দৃঢ়তা আছে। বেশ বুঝেছেন? দৃঢ় শ্রদ্ধা যার, মধ্যম অধিকারী সে, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান, সেও ভাগ্যবান। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, যার শ্রদ্ধাটা একটু নরম, সে কনিষ্ঠ জন। ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম, সেও আস্তে 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 উত্তম হইবে। প্রতি প্রেম তারতম্য ভক্ত তরতম, একাদশ স্কন্ধে তার করিয়াছেন লক্ষণ। সর্বমহাগুণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। যত মহাগুণ আছে সব মহাগুণের বাস বৈষ্ণবের শরীরে। কেন? কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। আমরা পাইছি অহং ভক্ত বরাবি না, পাইছি কিনা? গত 2 দিন আগে বিষয়টা আলোচনা হয়েছে। আমি ভগবান বলতেছে ভক্ত দিমুরে জাননীর অন্তর। তো কেন? যদি ভগবান ভক্তের অধীন হন, তাহলে ভক্তের মাঝে ভগবানের গুণ সঞ্চারিত হয়। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগড় দর্শন। বৈষ্ণবের লক্ষণের কথা বলতেছেন। কৃপালো অকৃত দুহ সত্য সার সম, নির্দুল পদান্য মৃদু সুচিয়া কিঞ্চন, সর্বপ্রকার শান্ত কৃষ্ণৈক স্মরণ, অকামণি হস্তির বিজিৎসর গুণ। কৃপালো অকৃত দুহ সত্য সার সম, নির্দোষ বৈষ্ণব কারো দোষ দর্শন করে না, তার কাছে যা আছে সবকিছু দান করে দিতে চায়, খুব মৃদু ভাষায় কথা বলে। একটু কঠিন কথা যদি বৈষ্ণব বলে, সেটা খুব নরম করে বলে, রূঢ় ভাষায় কোনো কথা বৈষ্ণব বলে না, সবসময় সুখী থাকে। সর্ব উপকারক, সবার উপকার করতে চায়, আত্মীয় আপন পর বিচার করে না। গঙ্গা স্নানেতে করো পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তো গুণ। আপনি অদ্বৈত ধামে গেলেন, গঙ্গা স্নান করলে আপনার পাপ মুক্তি হবে, বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার মুক্তি। মিতভূতয় অপ্রমত্ত মানদয় অমানি, গম্ভীর করুণ মত্রীয় কবিধ মৌনি। খুব কম ভোগ, মত্ততা কম, মান কম থাকে, গম্ভীর থাকে সবসময়, করুণার বিগ্রহ, বন্ধুত্ব করার মতো মন মানসিকতা থাকে। বৈষ্ণবের সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমরা এখনকার সময় লক্ষ্য করি যে বৈষ্ণবীয় সম্প্রদায় বিভিন্ন জায়গায় বহুদা বিভক্ত। বৈষ্ণবীয় সম্প্রদায় গৌড়ের ঘরের দীক্ষা নিছেন, গৌড়ের ঘরের খাস করেন চতুর সম্প্রদায়ের ভিতরে
তারপরেও তারা বহুদা বিভক্ত, কিন্তু চৈতন্যদেব সেই কথা অনুমোদন করেন নাই। যারা আমরা বৈষ্ণবীয় ভাবধারা থেকে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করে রেখেছি, তারা চৈতন্য দর্শনটাই বুঝি না। গম্ভীর করুণ মধ্য কবি দক্ষ মৌনী, বৈষ্ণবরা খুব দক্ষ থাকে, মৌনতা অবলম্বন করার অভ্যাস থাকে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তিহ পুনঃমুখ। কৃষ্ণ ভক্তির যে মূলটা, সেটা হলো সাধু সঙ্গ। সামনে আগে এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণ স্মরণ। বিজ্ঞজনের হয়ে যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য কাজে পজে তবে উদ্ধব প্রমাণ। বিজ্ঞজনের যদি কৃষ্ণ গুণ জ্ঞান হয়, তাহলে তার অন্য যে বাসনা, অন্য যে রাস্তায় হাঁটার যে প্রবণতা ছিল, সেটা ত্যাগ করে কি করে অন্য ত্যাগী ভজে কৃষ্ণ ভজনে সে ব্রতী হয়ে যায়। শরণাগত কিঞ্চনের একটি লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। কৃষ্ণ ভক্তি আস্তে আস্তে আত্মসমর্পণ নামক বস্তুটা প্রবেশ করে। কেমন করে করে? অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস ভক্তিতে বর্ণম তথা আত্মনিষ্কিপকার্পণ্য সরবিদা শরণাগতি। শরণাগতিটা আমরা একটু দেখবো কেমন ভাবে শরণ নিতে হয়। আমরা প্রেমজনে দিলেও হাতটা পুরা উঠে না, উঠে ভাঙ্গা দিয়ে শরণাগতি কতটুকু আমরা বুঝি। আবার বলিহ প্রেম সে কহ রাধে কৃষ্ণ নিতাই চৈতন্য দ্বৈত। বলিও প্রেম সে, অনেকে বলিয়া প্রেম সে, বলিও প্রেম সে। প্রেম সে মানে প্রেমের সহিত রাধে কৃষ্ণটা যে বলবো, আধারিত যে জপবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো সারাদিন। কিভাবে বলবো? প্রেমের সহিত। বলিও প্রেম সে কহো রাধে কৃষ্ণ। ওটা যেখানে রায় রামানন্দের পূর্বে, রায় রামানন্দের পূর্বেও রাধাকৃষ্ণ ভজনটা ছিল, কিন্তু দ্রাবিড় সম্প্রদায়ের তারা খুব গোপনীয় ভাবে রাধাকৃষ্ণ ভজন করত দক্ষিণ দেশে। তখনকার সময় যুগল উপাসনা অনুপস্থিত ছিল, যে কারণে তারা সেটা ভারতের অন্যান্য জায়গায় প্রকাশিত করবে সেই সাহসও তাদের ছিল না। অন্য সম্প্রদায় যে দাপটের সহিত ছিল, তাদের মাঝে সাহসটাও ছিল না। সেই জন্য মহাপ্রভু একা দাক্ষিণাত্যে ভ্রমণ করতেছিলেন, রায় রামানন্দের কাছে গেলেন। উনি জানতেন যে রায় রামানন্দ রাধা গোবিন্দ ভজন তত্ত্বটা জানে, কারণ তারা রাধা গোবিন্দ ভজনটা করে। ওই প্রেম ধরিটা তারা দিত, বলিও প্রেম সে কহ। তো আমরা অনেক সময় এই যে প্রেম সে কহটা কি করি, একটু পরিবর্তন, ভাষারও পরিবর্তন করে এই ঠাট্টাই একটু করি। এটা যেন না করি, এবং আত্মসমর্পণটা যেন ফুললি ফুলাতটা উঠে। আমরা তো বলি কথা সবাই জানি, এইরকম হাত তুলে কোনো লাভ নেই, পুরাটা উঠলে হলে কামা লাগবে, এর আগে কোনো কামা লাগতো না। বলতেছেন ভগবত ভজনের অনুকূল বিষয়ে কর্তব্য রূপে নিয়ম গ্রহণ। আমাদের আজকে শেষ দিবস, 5 দিনে
আমি ব্যক্তিগতভাবে সংগঠনের প্রতিটা সদস্যের কাছে কৃতজ্ঞ। তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং ভালোবাসার সহিত আমাদের পূর্বজরা যে সংগঠনের নিয়ম কানুন রেখে গেছেন, ভালোবাসার সহিত সেই নিয়ম কানুন বজায় রাখার চেষ্টা করছেন। শুধু করিও যেহেতু শাস্ত্র বলে অনুকূল্যস্য সংকল্প, আমাদের মাঝে যদি প্রতিকূল কিছু থাকে, অনেক আছে প্রতিকূল, অনুকূল্য সংকল্প মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা ভালোবাসেন সেটা আমি সংকল্প করব। প্রতিকূল্যস্য বর্জন, যেটা ভালোবাসেন না সেটা বর্জন করে দিব। তো আমাদের মাঝে ভগবান ভালোবাসেন না এইরকম যে যে দোষগুলো আছে, আমরা আস্তে আস্তে এগুলা বর্জন করে দিব। একবারে যদি না পারি বর্জন করে দিব, আরো ভালো হয়। কালকের পরিক্রমার সমাপ্তির প্রেমদরির সময়, আচ্ছা আমরা বন্ধুদেরকে না এইবার জানাইলাম, মনে মনেও যদি বলি যে প্রভু গো, অষ্টম মন্দির পরিক্রমায় আমার মাঝে এই প্রতিকূল বস্তুটা ছিল এতদিন, আমি ওইটা ত্যাগ করে অনুকূলের জায়গায় গেলাম। নিজের থেকেই নিজে যদি আমরা সংকল্পটা করি মনে মনে, প্রভু সেই সংকল্প রক্ষা করার জন্য আপনাকে সহযোগিতা করবেন। তাই আমি আশা করব আমার সংগঠনের সদস্যদের কাছে যে আমরা প্রত্যেকেই, আমাদের মাঝে অনেক প্রতিকূল পরিবেশ, ভগবান ভালোবাসেন না এরকম অনেক আচরণ আমরা করি, আমরা যার যতটুকু ক্ষমতা, একটা পারি দুইটা পারি, অনিয়মিত আচরণ আমরা কালকে বিসর্জন দিয়ে যাব। ভজনের অনুকূল বিষয়ে কর্তব্য রূপে এটাকে কর্তব্য মনে করতে হবে, যে এটাই আমার কর্তব্য। কর্তব্য রূপে এটাকে নিয়ম করে নিতে হবে এবং প্রতিকূল বিষয় বর্জন করতে হবে। ভগবান আমাকে রক্ষা করবেন এরূপ দৃঢ় বিশ্বাস থাকতে হবে। হরি বল। আমার যত বড় বিপদে আসুক, ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটা আমার থাকতে হবে। রক্ষাকর্তা রূপে আমি কাউকে আর বরণ করব না, আমি একমাত্র তাকেই বরণ করব। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুনের তো তখনকার সময় আরো অনেক রক্ষাকর্তা ছিল। অর্জুন তো আরো কার পাশে দাঁড়াইতে পারত, বিশ্বদেবের পাশে যে দাঁড়াইতে পারত, দ্রোণাচার্যকে যে বলতে পারত যে গুরুদেব আপনি আপনার পুত্র চেয়েও আমাকে বেশি ভালোবাসেন, এখন আপনি আমার পাশে দাঁড়ান, বলতে পারতো কিনা? হ্যাঁ, অর্জুন কারো পাশে রক্ষাকর্তার উপরে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই ধরে নিল। আমরাও রক্ষাকর্তা হিসেবে জানবো যে আমাদের একমাত্র কান্দারি, আর কোনো কান্দারি নেই। যেহেতু আমরা গুরু হরি বললেন, আমার গুরু হরি বললেন জীবের আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, তৎ ধাম বৃন্দাবন দ্বিভুজ মুরলীধারী। আমার আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, তার বাড়ি বৃন্দাবন, রূপ দ্বিভুজ এবং মুরলীধারী। এবং আমরা যারা রাধা গোবিন্দ ভজন করি, আমাদের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রের ধ্যান করি, যদি সেই বীজ মন্ত্রের টাকচার দ্বারা করানো যায়, এই রূপটাই ধরবে। মুগল ঘুরি যে রূপটার কথা বর্ণনা দিলেন, এই রূপটাই ধরবে। এবে সাধন ভক্তি লক্ষণ শোনো সনাতন, যা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাদন। সাধন ভক্তির কথা বলতেছেন। শ্রবণাদি ক্রিয়াতার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণের উপর যায় প্রেমদন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। এই তো সাধন ভক্তি দুই প্রকার, এক বৈদিক ভক্তি রাগানুগায়া। দুই ধরনের ভক্তি, একটা হলো বৈদিক ভক্তি, আর একটা রাগানুগা ভক্তি। আমরা এর পূর্বে পাইছি মহাপ্রভু বলতেছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যে
মনে শ্রদ্ধা ওই জায়গায় রাগানুগা ভক্তির বীজটা বপন করা হয়েছে। আর দ্বাদশ অধ্যায়ে এসে সেই রাগানুগা ভক্তির বিষয়ে আলোচনা বিস্তার লাভ করতেছে। ওই সম্পর্ক করে দিলেন তখন যে তোমার ছেলের মতো আমাকে ভালোবাসো, না হয় তোমার বন্ধুর মতো ভালোবাসো, তাও যদি না পারো তোমার পতির মতো ভালোবাসো। ভালোবাসার একটা সিম্পল দিয়ে দিলেন আপনার এইরকম ভালোবাসা। তো আমি বিচার করতে পারি আমি আমার ছেলেটাকে কেমন ভালোবাসি, ঠিক এইরকম ভালোবাসাটাই আমি ভগবানকে কতটুকু দিলে উনি সন্তুষ্ট আমাকে বলে দিলেন। তো একটি বৈদিক ভক্তি, একটি রাগানুগা ভক্তি। রাগহীন জন্ম যে শাস্ত্রের আজ্ঞায়, বৈদিক ভক্তি বলে যার তারে সর্বশাস্ত্রে গায়। যারা রাগানুগা ভক্তিতে নাই তারা কি করে? শাস্ত্রের আজ্ঞায় ভজন করে। শাস্ত্র যেভাবে বলে এইভাবে ওম করে মন্ত্র উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এইভাবে বোঝা দিতে করে চোখ পুরো কুম্ভক এগুলো করতে হবে। এর না হলে ভগবানের বোঝা সম্ভব না। এটারও একটা রাস্তা। এরা শাস্ত্রের আজ্ঞায় ভজন করে। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। এখানে ভক্তির সম্বন্ধে শুনতে বলে স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতোচিত, সর্বে বিধি নিষেধাস এতই উড়িব কিঙ্করা। বিষ্ণুকে সর্বদাই স্মরণ করা করতে। 5 দিন না, একাদশীর দিন খালি করলাম 15 দিনে একবার, এইরকম না, সর্বদা সারাদিন সারা রাত। তো আপনারা প্রশ্ন করবেন যে আমি সারাদিন স্মরণ করলাম বুঝলাম, রাত্রটা তো বুঝলাম না, আমি সারা রাত বসে থাকবো, সারাদিনও বসে থাকবো? দিন না আমি স্মরণ করলাম, একটা রাস্তা আছে, আমি সারাদিন সবাই থাকি, আমি রাত্রে তো ঘুমাই যাবো, সেই সময় জবটা কি করবো? সবসময় আপনি স্মরণ করবেন। কিভাবে করবেন? আপনার গুরুদেবকে জিজ্ঞেস করবেন যে রাত্রে আমার ঘুমের মাঝে কিভাবে জবটা চলবে, গুরুদেব বলে দেবেন। আমরা যদি সহজটা বলি, বাইরেরটা আমরা তো জানি না, আমরা তো শাস্ত্র জানি না, বাইরেরটা যদি বলি আপনি সারাদিন জব করবেন, কায়া মনে অনুভব দিয়ে জব করবেন। রাত্রে নিদ্রায় যাওয়ার পূর্ব মুহূর্ত কখন নিদ্রায় যাবেন সেটা জানবেন না, শুধু জবই করতে পারবেন। সেই জবটা পরের দিন ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত, সজা হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি যখন জব করতে 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 হঠাৎ কখন ঘুমিয়ে যাবেন, সেই জবটা থামবে না, সেটা চলবে, আবার সজাগ হয়ে যাবে, তখন তো আবার জব এক হয়ে যাবে। সবসময় আপনি জব করবেন। কখনই ভুলে যাওয়া চলবে না। যত বিধিনিষেধ আছে সেই সমস্ত বিধিনিষেধের অধীন, যত নিয়ম কানুন আছে বিষ্ণুরে সবসময় স্মরণ রাখবো, কোন সময় বলবো না এই দুই বিধিনিষেধের অধীন হইল, অন্যান্য সব বিধিনিষেধ। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। গুরু পদাশ্রয় দীক্ষা, গুরু সেবন, সধর্ম শিক্ষা বৃক্ষা, সাধু মার্গানুগমন। আপনাকে গুরু পদাশ্রয় করতে হবে। তার সময় একটি কথা শোনা যায় অনেক জ্ঞানী গুণীজনের মুখ থেকে, যে আমি কেন দীক্ষা নিব। এরকম লোক সমাজে এখনো আছে। কেন দীক্ষা নিব? যে বীজ মন্ত্রটা আমাকে গুরুদেব দিবেন সেটা অনেক বই আছে, আমি সেই বই থেকে এনে জপ করে নিব। এরকম অনেক লোক আমাদের কাছে আসে, আমাদেরকে বলে যে আমি কেন দীক্ষা নিব। হ্যাঁ, বীজ মন্ত্রটা বই পাবো, আমি বই থেকে এনে পড়ে নিব। তো বই থেকে এনে পড়ে নিয়ে পড়েছিল এক লোক, পড়েছিল না? হ্যাঁ, গুরুদেব তার বিদ্যাগুলিটাকে দিল।
আমরা অনেকেই বলবো গুরুদেব অবিচার করলেন, আমরা কিন্তু অনেকেই বলবো এত পরিশ্রম করলো, এত সাধন করলো, গুরুদেবকে সামনে রেখেই তো করলো, তারপরে গুরুদেব বৃদ্ধাঙ্গুলটা নিয়ে নিলেন, সেটা অবিচার। তখনকার আইন ব্যবস্থায় আমার হাতে যদি এখন একটি লাইসেন্স দিয়ে অস্ত্র থাকে তাহলে সেটা বেআইনি, সেটার জন্য আমার আইনের ব্যবস্থা আমার উপর হইতে পারে বা হবে। তখনকার আইনের ব্যবস্থায় একলব্য যে শিক্ষাটা দিয়েছিল সেটা আইন পরিপন্থী, সেই জন্য দণ্ড হিসাবে শিক্ষাটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। সেই জন্য গুরুদেবকে দায়ী করা যাবে না। আর আপনি কেন গুরু দীক্ষা নেবেন? বীজ মন্ত্র বই থেকে নিলে চলবে না। কেন চলবে না? আপনি যে গুরু দীক্ষাটা নিলেন, যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র গুরুদেব গ্রন্থ থেকে নেন নাই, গ্রন্থে লেখা আছে, ঠিক আছে, গুরুদেব পরম্পরা অনুযায়ী পাইছেন এক। আর যিনি পরম্পরা অনুযায়ী পাইলেন, নারদ থেকে ব্যাস, এভাবে তো আসছে পরম্পরা অনুযায়ী বীজ মন্ত্রগুলো, গুরুদেব সেই বীজটা নিয়ে কি করলেন? সেই বীজটা সাধন করলেন। আপনার যে গুরুদেব সেটা সাধন করলেন। আমরা যদি একটু উদাহরণ দেখি, আপনারা দেখবেন অনেক পুরান বাড়ির ছাদে বটের গাছ, আচ্ছা ছাদে, ওইখানে কি কেউ বীজ লাগাইছিল? বীজ লাগায় নাই। আপনি অনেক বড় বটের গাছের নিচে দেখবেন, দেখবেন কোনো ছায়া নেই। অনেক কয়েকবার ধরেন এক দুই কেয়ার জায়গা লয়ে বট গাছ, নিচটা দেখবেন কোনো বটের ছায়া নেই। যে দুই চারটা ছায়া আছে গাছের দুই ছায়া, এরকম তৈরি করল। এর কারণ বটের বীজ, পাকনা বীজ আপনি এভাবে ডুবাই দিলে কোনো ছায়া উঠবে না। ওটা এক ধরনের পাখি, সেটা তার খাবার, সেটা সে খায়। 3 দিন তার পাকস্থলীতে থাকে। 3 দিন পরে সেই পাখি 3 দিনের পাকস্থলীতে থাকার পরে পাকস্থলীর গরমে সেই বীজটা অঙ্কুরোদ্গম হয়। বীজটা যখন অঙ্কুরোদ্গম হয়ে যায়, পাখি সেই বীজটা তার মাঝে ধরে রাখতে পারে না, সেটা সে বমনের মাধ্যমে যেখানে ফেলে দেয় সেইখানেই ছাড়া হয়। গুরুদেব সাধন ভজনের মাধ্যমে আপনার বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছেন নিজে, তারপর সেই বীজ আপনার মাঝে রোপণ করার ব্যবস্থা করেছেন। সেই জন্য আপনি গুরু দীক্ষা নেবেন। গ্রন্থ থেকে বীজ নিয়ে চলবে না। স্বধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গানুগমন। স্বধর্ম শিক্ষা করবেন। স্বধর্ম শিক্ষায় আমরা অনেকটাই উদাসীন। আমরা সমাজে আমাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষায় খুব দৌড়াই। সকাল থেকে রাত্র পর্যন্ত একটি ছেলে, তার বয়স যদি 8 বছর হয়, বাবা তার হাতে বাজারের ব্যাগটা তুলে দেন না, দেন, বলেন যে না আমি নেব। বাজারের ব্যাগটা 3 কেজি, সেটা ছেলেকে দেন না। ছেলের পিঠে একটি 10 কেজি ওজনের ব্যাগ চাপিয়ে দেন পড়ার জন্য। এই বাবা আগে তো মায়াদারি ছিলেন, যখন বাজার থেকে ব্যাগটা দিলেন তখন বাবার সন্তানের প্রতি খুব স্নেহ মায়া। 2 কেজি ওজনের ব্যাগটাই ছেলের হাতে দিলেন না, যে ব্যাগটা নিয়ে সে বাড়িতে যাইতে পারবে না। আর সকাল সময় 10 কেজি ওজনের একটি ব্যাগ তার পিঠে বাঁধতে দিলেন স্কুলে যাওয়ার জন্য। সেই সময় মায়াটা থাকলো কেন থাকলো না? ওই ছেলেটা বড় হয়ে ডাক্তার হতো, তখন লাখ লাখ টাকা রুজি হতো। ওই ছেলেটা ডাক্তার হোক, তাতে আমাদের কথা নেই, আমাদের জন্য লাভ। সঙ্গে আমি যদি 10 কেজির বই দিতে পারি, ছোট একটা গীতার ওজন 200 গ্রাম হয়, এটার সাথে আমি আর একটু বাড়াই দিতে পারি, তখন সেই ডাক্তারটা হবে পারমার্থিক চেতনা সম্পন্ন। সমাজেরও মঙ্গল হবে, আমি বাবারও মঙ্গল হবে। স্বধর্ম শিক্ষা, আমার যে ধর্ম, আমার ধর্ম সনাতন ধর্ম, আমার সন্তানকে শিক্ষা দেওয়া, সেটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। দায়িত্বের ভিতরে পড়ে। পৃচ্ছা সাধু মার্গানুগমন, সাধুরা যেদিকে যান
সেই রাস্তায় আমাকে যাইতে হবে। কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশ উপবাস। কৃষ্ণের খুশির জন্য ভোগ পরিহার করতে হবে। একটু আগে যেটা বললাম, কৃষ্ণের প্রীতির জন্য। অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলার বাস বাঁকানো বর্জিব, হানি লাভ সমসুখাদি বস না হইব, অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিব, বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ নাহি দিব। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন, পরিচর্যা দাস্য সত্য আত্মনিবেদন, অগ্নিনিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবদনতি, অদ্ভুতান অনুব্রজা চিত্তগৃহে গতি, পরিক্রমাস্তব পাঠ জপ সংকীর্তন, ধূপ মালা গন্ধ মহা প্রসাদ ভোজন, আরাত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন, নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন, তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত, এই চারি সেবা হইতে কৃষ্ণে অভিমত, কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপা অবলোকন, জন্মদিন আদি মহোৎসব লইয়া ভক্তগণ, সর্বদা শরণাপত্তি কার্তিক আদি ব্রত, চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব। এখানে 64টা ভজনাঙ্গের বর্ণনা দিলেন। তোর মধ্যে একাদশী ইত্যাদি, কার্তিক সামনে, আমাদের সামনে দামোদর মাস আসতেছে, দামোদর মাস উদযাপনের কথা বলা আছে। আমরা অনেকেই এখানে দামোদর মাস উদযাপন করি, এবং গ্রামে গ্রামে দামোদর মাসে প্রদীপ দেখা যায়। তো আমরা সেই দামোদর মাস আরো ভক্তি শ্রদ্ধার সহিত করব। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেম জন্ময় এই পাঁচের অল্প অঙ্গ। সাধু সঙ্গ 1, 2 নম্বর নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন। আচ্ছা, আমরা সবসময় ব্রজে বাস করি, ব্রজে যাওয়ার জন্য চেষ্টা করি, ব্রজের কীর্তনাদি অনেক করি, কিন্তু কবিরাজ গোস্বামী আমাকে এখানে মথুরায় থাকার জন্য বললেন। উনি আমাকে ব্রজে যাওয়ার জন্য সরাসরি আমাকে ব্রজে যাইতে দিলেন না, বললেন তুমি মথুরায় থাকো। এত সাধন ভজন করার পরেও 64 প্রকার ভজনাঙ্গের সঙ্গে উনি আমাকে মথুরায় থাকার জন্য বলে দিলেন। আমাকে বলে দিলেন এই জন্য, মথুরা তো ব্রজের পাশাপাশি। ভগবান শ্রীকৃষ্ণের আমরা পূর্বে আলোচনা করছি, ভগবান শ্রীকৃষ্ণের 125 বছর লীলাকাল, তার মধ্যে 3টা পার্ট, একটা মথুরা, 1 বছরের কিছু অধিক সময়, 10 বছর 8 মাস ব্রজলীলা, 1 বছরের 13-14 মাস মথুরা লীলা, 113 বছরের কিছু কয়েক মাস বেশি দ্বারকা লীলা। তো মথুরা লীলাটা পূর্ণত্ব হলো, দ্বারকা লীলা পূর্ণ, মথুরা লীলাটা পূর্ণত্ব হলো, ব্রজলীলাটা পূর্ণত্ব হলো। আপনি পূর্ণত্বের ক্লাসটা শেষ করে বলে ব্রজে প্রবেশের উপযুক্ত হবে, উপযুক্ত হই আপনার, সেই জন্য আপনাকে বললেন যে মথুরায় থাকবেন। যাই হোক, আমরা দীর্ঘ আলোচনা করলাম, এই পরিচ্ছেদ অনেক লম্বা এবং পরবর্তীতে অনেক তথ্যপূর্ণ আলোচনা আছে। আমরা অন্য একদিন সেই তথ্যাদি শ্রবণ করবো, সেই তথ্যাদি শ্রবণ করবো। আজ অনেকটা রাত্র হয়ে গেছে, আগামীকালকেও আমাদের দুপুর মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত অনুষ্ঠান সূচি আছে। আমরা যারা এই ফতেপুর নওগাঁও বা আশেপাশের যারা ভক্তবৃন্দ আছে, আমরা আপনাদের কাছে যারা এখানে উপস্থিত, বিশেষ করে মায়েদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আমাদেরকে কালকে সঙ্গ দেন। আমরা এসেছি আপনাদের সঙ্গ করার জন্য, আমাদেরকে বঞ্চিত করবেন না।
আপনাদেরকে সঙ্গে নিয়ে, গৌরবরীকে সঙ্গে নিয়ে আমরা আরেকটি দিন আনন্দ করতে চাই। সেই আনন্দ থেকে আমাদেরকে এই আশাবাদ রেখে আমার দীর্ঘ আলোচনায় মার্জন আছে আমি পাঠিয়ে বিদায় গো।